পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এই বিষয়ে আপনার অভিমত কি? 1969 সালের 5 ডিসেম্বর বঙ্গবন্ধু বলেন, জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি, আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধু বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে বঙ্গবন্ধুর এই অদম্য আকাঙ্ক্ষাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খুব ভালো। 1970 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ 167টি আসন পায় এবং জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তানের পিপলস পার্টি পায় 85 আসন। এই নির্বাচনের মাধ্যমে বাঙালির অসংবাদিত নেতা হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর দাবিদার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির এই ঐতিহাসিক বিজয় মেনে নিতে চায়নি বলে চক্রান্তে মেতে ওঠে পাকিস্তানের শাসক গোষ্ঠী। এই বিষয়ে আপনার মন্তব্য কি? তখন তোমার ছিল কি 70 সালে আমি প্রথম ভোট দিয়েছি লোকামান্ডায়। কিন্তু তোমার এরা মাইনা নিতে চায়নি পাকিস্তানিরা। তখন প্রায় রুজি আন্দোলন হইত এবং সেই না হইলে তো দেশ স্বাধীন। 1971 সালের 3রা মার্চে বঙ্গবন্ধুর উপস্থিতিতে তার সম্মতিতে বিশাল ছাত্র জনসভায় পাঠ করা হয় স্বাধীনতার ইস্তেহার। এই ইস্তেহার স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনের রূপরেখা প্রকাশ করা হয়। স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা হিসেবে আমাদের লাল সবুজের পতাকাকে নির্বাচন করা হয়। জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ইতিহাসের এই শ্রেষ্ঠ অর্জনগুলো আপনাকে কতখানি আন্দোলিত করে? খুব আন্দোলিত। জাতীয় পতাকা 1971 সালের 7 মার্চে ঢাকা রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু ঘোষণা করেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। যে পর্যন্ত আমার এই দেশে মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধুর এই ভাষণ স্বাধীনতার জন্য আমাদের কতখানি প্রস্তুত করে তুলেছিল বলে আপনি মনে করেন? 71 সালের 7 মার্চ আমি ছিলাম ময়দানে বঙ্গবন্ধুকে খবর দিই উদ্যান। সে মডেল 10 লক্ষ লোক। কিন্তু এখন তো মিটিং করতে গেলে টাকা পয়সা দেয়। আমরা টাকা পয়সা নিয়ে তোমার মিটিং করতে। তখন আমি সরস্বতী কলেজ মানে আগে সাবেক কায়দাজন কলেজ এবং তার বঙ্গবন্ধুর ওই ভাষণে আমার আরো বন্ধুরা বলেছে যে কোনো মূল্যে যে কোনো ভাবে হোক চাপ, বিশেষ করে 25 মার্চ যেটা আরম্ভ করতে গেলাম পাকিস্তানিরা নির্যাতন আরম্ভ করে বাংলা। তারপর বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করায় তা এখন সমগ্র পৃথিবীর সম্পদ। বিষয়টি আপনাকে কতখানি গর্বিত করে? আমি খুবই গর্বিত। 1971 সালে 23 মার্চ ছিল পাকিস্তান দিবস। বঙ্গবন্ধুর নির্দেশে এই দিনে
দেশের সরকারি বেসরকারি সকল অফিস ও বাসভবনে পাকিস্তানের পতাকার বদলে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং ছাত্র জনতার মার্চ পাস্টে সালাম গ্রহণ করেন। নিজ গাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট প্রাসাদে ইয়াহিয়া খানের সাথে আলোচনা করতে যান। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে বঙ্গবন্ধুর এই দৃঢ় প্রতিজ্ঞা আপনাকে কতখানি আন্দোলিত করে? খুবই আন্দোলিত করে। পাকিস্তানের সামরিক বাহিনী এদেশের নিরস্ত্র মানুষের উপর আক্রমণ ও হত্যাযজ্ঞ শুরু করলে বঙ্গবন্ধু ২৬শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। তার ঘোষণায় বলা হয়েছিল, এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের মাটির থেকে পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিকটি বিতাড়িত এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের এ লড়াই চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর এই ঘোষণা পরাধীন বাঙালি জাতির জন্য ছিল এক অনিবার্য আহ্বান। এ বিষয়ে আপনার মন্তব্য কি? ২৬শে মার্চের ভাষণের পরেই ২৫শে মার্চে যখন এরা আরম্ভ করে, ওই ২৬ তারিখে বসে, তখনই কেমনে কোথায় কি করা যায়, পরাধীন এই বাঙালিদের মুক্ত করা যায়, সেই সব যা চেয়েছে আমরা তাই চেয়েছি। বঙ্গবন্ধু ১৮ বছর বয়সে প্রথম জেলে যান। এরপর তিনি এদেশের মানুষের মুক্তির জন্য আরো ১৮ বার জেলে যান। তিনি মোট ৪,৬৮২ দিন কারাগারে জীবন কাটিয়েছিলেন। হিসেব করলে যা প্রায় ১৩ বছরের মতো হয়। দেশের জন্য তার এই আত্মত্যাগ আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এরকম আত্মত্যাগ পৃথিবীর ইতিহাস বোধহয় করেনি কখনো। বঙ্গবন্ধু যে আত্মত্যাগ করে গেছেন দেশের জন্য। মুক্তিযুদ্ধের সময়ে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু পাকিস্তানি শাসকদের সাথে কোনো আপোষ করতে রাজি হননি। বঙ্গবন্ধুর এই আপোষহীন মনোভাব সম্বন্ধে আপনার মতামত ব্যক্ত করুন। সঠিক ছিল, আদর্শ মতামত ছিল যে উনি দেশকে বাংলাদেশ স্বাধীন করেছেন। আমি নিতেছি।